এটা আমাদের কোম্পানি অফিসিয়াল অথরাইজ শোরুম ভীষণ এক্সক্লুসিভ। আপনি আমাদের এখানে আসলে আপনি প্রোডাক্ট ডিসপ্লেতে দেখবেন, পছন্দ করবেন, এখান থেকে যেটা ভালো লাগে ইনটেক একটা টিভি খুলে আপনি চেক করে নেবেন। আর যেহেতু এটা আমাদের গোডাউনে আরো হিউজ পরিমাণ স্টক আছে, পিছনে স্টক আছে, তারা হচ্ছে দীর্ঘস্থায়ী টিভি ব্যবহার করতে চান না, 5 বছর 10 বছর, বাকি আল্লাহর ইচ্ছা ভাই, কালকেও নষ্ট হতে পারে, এটা বলা যাবে না। তবে মানুষ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি গুলো হচ্ছে মোবাইল ফোন, নোকিয়া মোবাইলের মতো, এগুলো লংজিবিলিটি হয়। এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে আমাদের এই দুইটা টিভি, এই দুইটা মডেল, এত পরিমাণ চাহিদা যেটা বলার বোঝানো। 32 এর মধ্যে ওই টিভিটা, 43 এর মধ্যে এই টিভিটা সবচেয়ে বেশি চলতেছে। অবশ্যই যে কোনো কোম্পানি কিনবেন গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার দেখে কিনবেন, সেটা ভিশন হোক বা আদার্স যে কোনো কোম্পানি হোক, যত বড় কোম্পানি হোক। আসসালামু আলাইকুম সবাইকে। স্ক্রিনে যে টিভি গুলো দেখতেছেন ভাই, যারা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন, আপনাদের মনের কোশ্চেন হচ্ছে ভাই মডেল ওয়াইজ প্রাইসের কি অবস্থা, সম্পূর্ণ ভিডিওতে থাকেন, আজকে জানাই দিব। ইমাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাকচুয়ালি আমি যতটুকু ইনফরমেশন পাইছি, টিভি প্রোডাক্টের যে দাম সেগুলো কিন্তু স্টেবল নাই, কি অবস্থা এটা আমাদের বলবেন। সবগুলো প্রোডাক্টের দাম বাড়ছে, গত পরশুদিন দাম বাড়ছে, পরশুদিন না স্যার, কালকে দাম বাড়ছে। গতকালকে থেকে কোম্পানির দাম কার্যকর করছে। আপনাকে এখন গুগলে সার্চ করলে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টই কোম্পানি দাম বাড়ায় দিছে। তবে আমরা কিন্তু দাম বাড়ানোর আগে একটা ঘোষণা দিয়ে রাখছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আগের প্রাইসটা কার্যকর করে দেওয়া হবে। যখনই নতুন প্রাইসের স্টক ঢুকে যাবে তখন আপনাকে নতুন প্রাইস দিয়ে নিতে হবে। যেমন আমাদের কিছু কিছু মডেল নতুন প্রাইসের ঢুকে গেছে, যেমন এটা নতুন প্রাইস দিয়ে নিতে হবে, এটার আগের প্রাইসে হবে না, এটা 1000 টাকা বাড়তি, এটার আগের প্রাইসে হবে না, এটা 1000 টাকা বাড়তি। এই দুইটা টিভি সবার আগে শেষ হয়ে গেছে, এই একটা কারণ আছে। এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে আমাদের এই দুইটা টিভি, এই দুইটা মডেল, এত পরিমাণ চাহিদা যেটা বলার বোঝানো। 32 এর মধ্যে ওই টিভিটা, 43 এর মধ্যে এই টিভিটা সবচেয়ে বেশি চলতেছে। কারণ মানুষ এখন কথাটা হবে এরকম যে আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির কোনো আসলে বাস্তবে কোনো টিভি না, যারা অ্যাকচুয়াল টিভি কিনতে চান। আবার কেউ যদি টিভিকে মোবাইল হিসেবে ব্যবহার করতে চান, সেটা আলাদা জিনিস। টিভি ভাই, টিভি মোবাইল না। মোবাইলটাকে মোবাইলের জায়গায় রাখেন, টিভির মধ্যে মোবাইলটা না নাই ভালো। কারণ মানুষ টিভি কিনে কি দেখার জন্য? হয়তো ইউটিউব দেখবে, অথবা ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, এগুলো তো মানুষ টিভিতে ইউজ করে। আর কি ইউজ করে? আপনার চিন্তা ভাবনা থাকে যে আমি টিভি দেখবো, তাহলে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির কোনো টিভি নেই। যতই আপনি গুগলই বলেন আর যাই বলেন, টিভি রাজ্য স্মার্ট অ্যান্ড্রয়েডে। সহজ ভাষা যদি আরেকটু বুঝতে চান, 10-15 বছর আগে কিন্তু আপনার নোকিয়া ফোন ছিল। হ্যাঁ, আমরা এক সময় গাছ থেকে আম পায়রা, বড়ি পায়রা খাইতাম, মনে আছে? তখন ছোট ছিলাম, স্কুলে গেলে টাকা দিয়ে খাইতাম। সো এখনকার মোবাইলে কি আপনি এরকম করতে পারবেন? না রে ভাই, হাতে ফলে দেখবেন শেষ। সো ব্যাপারটা এরকম, যারা লং লাস্টিং, দীর্ঘস্থায়ী, সারাদিন টিভি চালু থাকে, বাচ্চা কাচ্চা কার্টুন টার্টুন দেখে, তারা এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি গুলো মিস করবেন না। কেউ যদি মনে করেন যে আমি না, আমার গুগলই লাগবে, শো অফ আপনি করতে পারেন। ওকে, আমাদের ঠিকানা বলে দিচ্ছি, ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, একদম মেন রোডের সাথে আমাদের বিশনের শোরুম। রিক্সা, অটো, লেগুনা কিছু লাগবে না, একদম মেন রোডের সাথে। উত্তরা হাউস বিল্ডিং বললে সবাই এক নামে চিনবে। আর উত্তরা হাউস বিল্ডিং নেমে যদি চিনতে অসুবিধা হয়, আমাদের ফোন দিন, আমরা আপনাকে রিসিভ করে নিব। এটা আমাদের কোম্পানি অফিসিয়াল অথরাইজ শোরুম ভীষণ এক্সক্লুসিভ। আপনি আমাদের এখানে আসলে আপনি প্রোডাক্ট ডিসপ্লেতে দেখবেন, পছন্দ করবেন, এখান থেকে যেটা ভালো লাগে ইনটেক একটা টিভি খুলে আপনি চেক করে নেবেন। আর যেহেতু এটা আমাদের গোডাউনে আরো হিউজ পরিমাণ স্টক আছে, পিছনে স্টক আছে, আপনি আমাদের শোরুমে আসবেন, দেখবেন, পছন্দ হবে, আমরা কম্পিউটার সফটওয়্যারে আপনার কোম্পানির দ্বারা মেমো করে দিব। আপনার অফিসিয়াল ডকুমেন্টস গুলো আপনি মোবাইলে মেসেজ আকারে পেয়ে যাবেন। অফিসিয়াল শোরুমে অনলাইন এক জিনিস, শোরুম আরেক জিনিস। অনেকে অনলাইনকে আর শোরুমকে দুইটাকে একসাথে করে ফেলেন। যে ভিডিও দেখছেন, ভাবেন যে ভিডিও দেখলে মনে হয় অনলাইন। না ভাই, অনলাইনে এক জিনিস, শোরুম আরেক জিনিস। আমরা ভিডিওর মধ্যে আপনাকে এটা জানাচ্ছি যে আমরা এই মুহূর্তে ভাড়াটা অফার দিচ্ছি, একটা সুযোগ দিচ্ছি, আপনারা চালিয়ে নিতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি অনলাইন থেকে নেবেন না শোরুম থেকে নেবেন। শোরুম হচ্ছে বিশ্বস্ততার নাম ভাই, ঠিক আছে। আর প্রত্যেকটা এলাকায়, সারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় কোম্পানি শোরুম আছে, প্রত্যেকটা এলাকাতে টেকনিশিয়ান রাখা আছে, প্রত্যেকটা এলাকাতে আপনি সার্ভিস পেয়ে যাচ্ছেন। এটা কোনো অনলাইন প্রোডাক্ট না, বা এটা কোনো গুলিস্তানের প্রোডাক্ট না। আর প্রাণ আরএফএল জানেন আপনি, সব প্রত্যেকটা জায়গায় আছে। আমরা কত বাড়াতে চাচ্ছি না, আমরা ভিডিও দেখাতে, টিভি দেখানো শুরু করি। তার মানে প্রথমে আমরা শুরু করব লং লাস্টিং একটা টিভি দিয়ে ভাই, মানে যারা পর যুগ চলবে ইনশাআল্লাহ। একটু শর্ট করে দিই, যাদের প্ল্যানিং যে আমি টিভিটাকে টিভির জায়গায় রাখতে চাই, এটার সাথে আমি মোবাইলের সাথে কোনো কিছু জড়াবো না। আপনি এই টিভিটা দিয়ে ওয়াইফাই দিয়ে আপনার ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার, ইউটিউব সবই চালাতে পারতেছেন। তাহলে একটা টিভিতে মানুষ আর কি লাগে? সেটাই তো। আর যারা হচ্ছে দীর্ঘস্থায়ী টিভি ব্যবহার করতে চান না, 5 বছর 10 বছর, বাকি আল্লাহর ইচ্ছা ভাই, কালকেও নষ্ট হতে পারে, এটা বলা যাবে না। তবে মানুষ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি গুলো হচ্ছে মোবাইল ফোন, নোকিয়া মোবাইলের মতো, এগুলো লংজিবিলিটি হয়, দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায়, সহজে নষ্ট হয় না। তো তারা যদি এই সমস্ত টিভি নিতে চান, মডেল নাম্বারটা খেয়াল করেন, 32B14, মানে B14। এটা আমাদের ভিশনারি সাব ব্র্যান্ড ভিগো। আপনারা জানেন ভিশন, ভিগো দুইটা আরএফএল এর প্রোডাক্ট, দুইটা একই কোম্পানি, একই সার্ভিস, একই সব।
আচ্ছা আর একটু সহজ করে দিই, যারা মোবাইল ফোন ব্যবহার করেন, ইয়ং পোলাপান যারা আছে তারা ভাইব্রাতে ভালো বুঝবেন। শাওমি কোম্পানি, রেডমি কোম্পানি যেমন একই কোম্পানি, দুইটা নাম আলাদা সেম। ভিশন কোম্পানি, ভিগো কোম্পানি একই কোম্পানি, নাম আলাদা। আমি একটু প্র্যাকটিক্যালি দেখায় দিই। আচ্ছা দুইটার সহ দেখাই দিই, দুইটার বংশ পরিচয় একটু আপনাকে পরিচয় করে দিই, যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে। সুবিধা হবে। এটা হচ্ছে ভিশন। ভিশনের বংশ পরিচয় কি? এই যে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড, প্রাণ, হ্যাঁ, কাস্টমার কেয়ার নাম্বার 08007। এবার ভিগোটার একটু পরিচয় করে দিই। ভিগোর বংশ পরিচয় কি? ভিগোর বংশ পরিচয় সেম, আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড। এই যে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড, হটলাইন নাম্বার 08007। তাহলে কি বুঝলেন? ভিশনের যে টেকনিশিয়ান, এটা একই টেকনিশিয়ান। ভিশনের বংশ পরিচয় প্রাণ আরএফএল, এটার বংশ পরিচয় প্রাণ আরএফএল, একই ফ্যাক্টরি প্রোডাক্ট, একই সার্ভিস, একই পলিসি, এক জায়গা থেকে বিলং করে। ভিগোটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি, যার কারণে রেগুলার সব ব্রাঞ্চে পাবেন না, নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ ছাড়া সব ব্রাঞ্চে দেখা যায় না। আচ্ছা এটা কোম্পানি ওইরকম ভাবে করে না, এটা বিদেশে রপ্তানি করে। আচ্ছা, সো যারা ভিগোটা নিতে চান, আমাদের এই ব্রাঞ্চ আছে, আপনি নিতে পারবেন। অনেক ব্রাঞ্চে ভিগো থাকলেও বলে যে না, এই মডেলটা নাই ভাই, আপনি আমাদের ভিশনটা নেন। এটার পিছনে একটা রহস্য আছে। ভিশনে আমাদের স্টাফদের কমিশনটা একটু বেশি দেয়, এজন্য আমাদের স্টাফরা ভিশনটাকে হাইলাইট করে, ভিগো থাকলে বলে নাই, কারণ আপনি এটা বেচলে 2 টাকা কমিশন বেশি পায়। সো এটা ব্যবসায়িক স্বার্থে বা অনেকে প্যাটের স্বার্থে করতে হয়। সহজ কথা হচ্ছে ভিশন বেচলে প্রফিট বেশি। হ্যাঁ, এই জন্য আর কি থাকলে নাই বলে দেয়। সো যেহেতু দুইটা একই কোম্পানি প্রোডাক্ট, দুইটা আমারই সন্তান, সো কোনটাকে এই ছোট করে দেখা যাবে না। এটাও ভালো, এটাও ভালো, কোনটা খারাপ না। বাকিটা আপনার রুচি, আপনার সামর্থ্যের মধ্যে আপনাকে নিতে হবে, কোনটাই খারাপ না। হ্যাঁ, সেটাই। ওকে, এটা প্রাইসে চলে আসে। এটা আগে ছিল 20,900, এখন হয়েছে 21,900। এটা বর্তমান ডিসকাউন্ট দিয়ে পড়বে 16,500 টাকা, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 15,900 টাকা পড়বে। 15,900। যারা শোরুমে এসে নেবেন 15,900 টাকা পড়বে। প্যানেল পার্টস গ্যারান্টি 2 বছর। আচ্ছা, 2 বছর প্যানেল পার্টস গ্যারান্টি। আমরা এটাও একটু দেখায় দিই। হ্যাঁ, দেখেন এখানে লেখাই আছে প্যানেল পার্টস সবকিছু 2 বছরের। দিস ইজ অফিশিয়াল প্রোডাক্ট, আপনারা 2 বছর কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। 2 বছর গ্যারান্টি। এই দেখেন। সো এটা আপনার মানে কথাই না ভাই, একদম আমি চাই প্রত্যেকটা কথা যেন আমি দলিল দেখায় বলতে পারি, আমার মুখের কথাটা যেন মানুষ অ্যাকসেপ্ট না করে। সেটা আমি হোক বা যেই হোক, অনেকে সেলস করার জন্য একটু বাড়াই বলে। রাইট। সো আমি চাই বাড়তি আপনি রাইখে ফালায় দেন, যেটা দলিল আছে ওই কথাটা অ্যাকসেপ্ট করেন। প্রাইসটা তো ক্লিয়ার বলতে পারছি। ওকে, এবার আসে যারা গুগল টিভি নেবেন, না ভাই আমার গুগল টিভি লাগবে, তো এরকম যদি কেউ থাকেন, আপনারা গুগল টিভি নিতে পারেন। আমাদের ভিশনের গুগল টিভি কিউআরডি, এটাও ভিশনের গুগল টিভি কিউআরডি। এখন যা দেখাবো সবগুলো গুগল টিভি কিউএলডি। ওকে, মডেল নাম্বার খেয়াল করেন 32Z40 অপটিমা গুগল টিভি কিউএলডি। আচ্ছা, এটাও রিমোট ভয়েস কন্ট্রোল, এটাও রিমোট ভয়েস কন্ট্রোল। আমরা একটু কম্পেয়ার করি, টিভিও দেখাবো, পাশাপাশি কম্পেয়ার করি, তাহলে আপনার রেজাল্ট আপনি নিজে বুঝতে পারবেন, আমাকে জিজ্ঞেস করা লাগবে না, ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবেন। এইটা দা ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেনড্রাইভ সব চালাতে পারতেছেন। আচ্ছা, এইটা তো সেম, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেনড্রাইভ সব চালাতে পারতেছেন। এটার ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু 2 বছর। এইটাও সেম, ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু 2 বছর। জাস্ট এটা অপারেটিং সিস্টেমটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড, এটার অপারেটিং সিস্টেমটা হচ্ছে গুগল, এটা হচ্ছে তফাৎ, আর বাকি সবই সেম। যেমন একটা হচ্ছে টয়োটা প্রাইভেট কার, একটা হচ্ছে বিএমডব্লিউ প্রাইভেট কার, দুইটা দিয়ে চলা যায়, দুইটার গাড়ির চাকা চারটাই, আর দুইটাই রাস্তায় চলে, দুইটাই রাস্তায় চলে। এখন বিলাসিতা যার মনে করেন যে আমার টাকা পয়সার অভাব নাই, বিলাসিতা করবো, সেই বিএমডব্লিউ কিনবেন। আর যদি মনে করেন না ভাই আমি টয়োটা দিয়ে চাইতে পারতেছি, ভালো গাড়ি, টয়োটা জাপানি কোম্পানি, তো আপনি টাকাও সেভ হচ্ছে, তাহলে আপনি এটা নেবেন। আচ্ছা, আমি আরেকটা ইজি করে দিই ভাই, এই যে অ্যাপস এর ব্যাপারগুলো অনেকের মাথায় ঢুকতে পারে ভাইয়ের এই কথাতে। এইটাতে যে অ্যাপস ইউজ করতে পারবেন, এটাতে একই অ্যাপস ইউজ করতে পারবেন। এটা কিন্তু জাস্ট খালি অপারেটিং সিস্টেম আলাদা। যেমন অ্যান্ড্রয়েড মোবাইলের অপারেটিং সিস্টেম আলাদা, আইফোনের অপারেটিং সিস্টেম আলাদা, কিন্তু মোটামুটি যে অ্যান্ড্রয়েডে যা কাজ করা যায় করতে পারি, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব প্ল্যাটফর্মে ব্যাপারটা সেম। ওকে, প্রাইসে চলে যায়। আচ্ছা, আর আমাদের যতগুলা গুগল টিভি আছে, অবশ্যই প্রত্যেকটা টিভিতে গুগল সার্টিফাইড আপনি পেয়ে যাবেন। আমি একটু এইভাবে লাইসেন্স নাম্বারটা সহই দেখাই। এই যে গুগল সার্টিফাইড, এই যে লাইসেন্স নাম্বার। অবশ্যই যে কোনো কোম্পানি কিনবেন, গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার দেখে কিনবেন। সেটা ভিশন হোক বা আদার্স যে কোনো কোম্পানি হোক, যত বড় কোম্পানি হোক, বড় কোম্পানি বাদ পড়া তত বেশি হয়, এটা মাথায় রাখবেন। যে যত বড় কোম্পানি, এদের চুরির কৌশল তত বড়, তাদের জবাবদিহি করার লোক কম থাকে, কারণ তারা দেশ, মিডিয়া সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, সরকার পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। সো অবশ্যই এই জিনিসগুলো নজর রাখবেন। আপনার যেই টিভিটা কিনবেন, টাকাটা আপনার, আপনি চেক করবেন টিভিটা গুগল সার্টিফাইড দলিল আছে কিনা। তার দোকানদার কি বলে দেখার বিষয় না, আপনি যেটা নিজ চোখে দেখতেছেন ওইটাই কথা, ওইটাই দলিল। প্রাইস আসে। আচ্ছা, এটা কিন্তু আপনার প্রায় 1000 টাকা দাম বাড়ছে। আমরা এখন পর্যন্ত বাড়তি প্রাইস নিচ্ছি না, কারণ অল্প কিছু এখনো আগের স্টকটা আছে। আপনার এক পিস থাকাকালীন পর্যন্ত আমরা আগের দাম দিয়ে যাব। ওকে, গুড নিউজ। ওকে,
সো এটা নির্দিষ্ট টাইম বলা যাবে না যে আবার কতদিন থাকবে, কারণ ভাই এটা তো সেলস এর উপর ডিপেন্ড ভাই ওই যে স্টক বলছেন না, এনাফ হ্যাঁ। স্টক যতদিন এনাফ। স্টক ততদিন থাকবে। আচ্ছা ওকে, যারা শোরুমে এসে নেবেন 18,500 টাকা 32 ইঞ্চি গুগল টিভি কিউএলইডি, কি বলে 18,500 টাকা প্যানেল পার সব 2 বছর। 2 বছর। এবার আসি গুগল টিভি কিউএলইডির মধ্যে আরেকটা মডেল, আরেকটা মডেল নাম্বারটা খেয়াল করেন 32 কিউ10s গুগল টিভি কিউএলইডি। ওই টিভিতে যা চলবে এই টিভিতে তাই চলবে, এটাতে যা আছে এটাতে তাই আছে। ব্যবধানটা কি? ব্যবধানটা হচ্ছে এটা থেকে এটা 1 বছর ওয়ারেন্টিটা বাড়ায় দিছে। আচ্ছা, এটা প্যানেল পার সব 2 বছর, এটা প্যানেল পার সব 3 বছর। রিজন এটাই, আর সবকিছু সেম সেম থাকবে। ওকে, আচ্ছা, আমার এই যে কথাগুলো আমি যে আপনাকে কিন্তু কাস্টমার হিসেবে আমি রিভিউগুলো দিচ্ছি, আমি কিন্তু সেলস এর ইঙ্গিতে কিন্তু বলিনি নেই। সেলস এর ইঙ্গিতে বললে কিন্তু আবার ঝামেলা। আপনার এই জিনিসটা ভালো লাগে কেন জানেন? কারণ আপনার শোরুমে ভাই প্রোডাক্ট ভীষণের সব তো ভীষণের প্রোডাক্ট, আপনি আরেকটা বিষয়, আপনার এইটাও সেল হবে এটাও সেল হবে, বাট মানুষ যাই না নেই। আমার কথা হচ্ছে কম্পেয়ার করে নেক, সেটাই। নিবেই তো ভাই, এটা নিলেও নিবে এটা নিলেও নিবে। রাইট, আমার কথা একটু যাচাই করা যদি তাকে একটু সুযোগ করে দেয়, একটা কম্পেয়ার করার সুযোগ করে দিই, তাহলে তার জন্য একটু সিদ্ধান্ত নিতে ভালো হয়। আমার এই কথার কারণে আমাদের কোম্পানিগুলো কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে যে আমরা কি বলি, মাঝে মাঝে ঠেলা খাই যে ভাই আপনি এই ধরনের কথা কেন বলেন। আমি চাই আমি যত কথাই বলি, কোম্পানি আমাকে বের করে দেয়, সমস্যা নেই, আমার জন্য আর 10 জন কোম্পানি রেডি আছে নেওয়ার জন্য। রাইট, সো আমি কোনো কিছু পরোয়া করবো না, এট লিস্ট রাস্তায় কেউ দেখে যেতে বলতে পারে না ভাই আপনি যা বলছেন অ্যাকুরেট বলছেন। কারণ আমি ধরেন এখন ভিশন আছে, আগামী 10 দিন পর ভিশন নাও থাকতে পারে, আমাকে ভালো কেউ অফার করলে আমি সেখানে চলে যাবো, কথার কথা। সেটাই, তো সেখানে যে গেলে সেটা তো আমাকে ভালোই বলতে হবে, সেটা তো কথা খারাপ বলতে পারবো না। তো এই জন্য ওইটা কোম্পানিতে যে গেলে ওই কোম্পানির দায়িত্ব হয়ে যাবে আমার ওইটা ভালো বলা। এই জন্য আমার কথা না শুনে যে কথাটা আমি দলিল দেখাইতে পারবো ওইটাই শুনেন, যেটা দলিল দেখাইতে পারবো না শোনার দরকার নেই, আমি বললো শুনবেন না। এটা প্যানেল পার সবকিছু 3 বছর, ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, গুগল সার্টিফাইড, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ সবই চলবে, গুগল টিভি কিউএলইডি। এটা প্যানেল পার 3 বছর, মানে 1 বছর বাড়ায় দিয়ে দামটা একটু বাড়া নিয়েছে। এই কথা বললে আবার কোম্পানির চাকরি থাকে না, এজন্য বলি না, আপনাদের ভালোর জন্য বলি। ওকে, তো এটার প্রাইস হচ্ছে, এটা কিন্তু প্রাইস কোম্পানি বাড়াইছে 1000 টাকা, আমরা এখনো বাড়তি প্রাইসটা নিচ্ছি না, অল্প কিছু স্টক আছে, আগের স্টকটা অল্প কিছু আছে। আচ্ছা, নতুন স্টকে কিন্তু আবার ঢুকেও গেছে। সো যে কয়েকদিন যতক্ষণ পর্যন্ত আপনারা আসবেন, এক পিস মালও যদি আমার আগের স্টকে থাকে আমি আগের প্রাইসে ধরে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যারা শোরুমে এসে নেবেন 19,900 টাকা আগের প্রাইস, 19,900 টাকা। নতুন প্রাইস কিন্তু 2,500 টাকা বেড়ে গেছে, কোম্পানি গত বছর দাম বাড়াইছে। তো পরবর্তী যারা নেবেন 1000 বেশি দিয়ে নিতে হবে, যত দ্রুত আসবেন আগের স্টকটা পাবেন, 1000 টাকা আপনার এক্সট্রা সেভ থাকবে। ঠিক আছে ভাই, সো একটু বড় টিভিতে যাই আমরা। এবার আসি 43 এর মধ্যে। আচ্ছা, 43 এর মধ্যে যে কথাটা শুরু করি, আমাদের 43 মডেল 3টা, 1টা 2টা 3টা। হ্যাঁ, আচ্ছা, এখন কারা কোন টিভিটা নেবেন, প্রত্যেকটা টিভি কেনার আগে একটু কম্পেয়ার করে নিয়েন। শুধু আমার মতো দোকানদারের কথা শুনে নিয়েন না, তাহলে লস আপনার হবে। রাইট, আমি সেলস করার জন্য চাবো যেটা ব্যস্ত 2 টাকা লাভ বেশি, ওটাতে আপনাকে ইন করার জন্য, আপনি সেটা করবেন না। আপনি নিজের মাথা দিয়ে নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করবেন যে কোনটা নিলে আমার জন্য ভালো হবে এই বাজেটের মধ্যে। রাইট, আবার এমন চিন্তা করেন না যে আপনার বাজেট হচ্ছে 20,000 টাকা, আপনি আইফোন লাগবে 15 প্রো 16 প্রো, না, তাহলে আর হবে না। জিনিসটা আপনার সামুদ্রের মধ্যে আপনাকে যাচাই বাছাই করতে হবে। বাট ইভেন এরকম হয়েছে ভাই, একজন টিভি কিনতেছে 1 লাখ টাকা দিয়ে, তার অ্যাকচুয়ালি ওই 1 লাখ টাকার টিভি কেনার দরকারই ছিল না, সে জাস্ট টিভির জন্য কিনছে। বুঝে নিবেন আপনার প্রয়োজন, আগে প্রয়োজন বলছে যে আমি টিভিতে আগে কি দেখবো, ওইটার উপর হিসাব করে আমার বাজেট কত, এরপর ওই টিভিটা কিনবো। ঠিক আছে, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে আসে, ওই যে একটু আগে যে কথাটা বললাম, যাদের লং টাইম টিভি ইউজ করেন, যে ভাই 1 ঘন্টা একটা না, আমি কয়েক ঘন্টার পর ঘন্টা আমার বাচ্চা কাচ্চা টিভি দেখে, আমার লং টাইম টিভি দেখার একটা টিভি লাগবে, যেমন 5-10 বছর চোখ বন্ধ করে চালাতে পারেন, আমার টিভিতে হাত দেওয়া না লাগে। এটা দিয়ে আপনি ইন্টারনেট চালাতে পারতেছেন, এটা দিয়ে ওয়াইফাই, ইউটিউব দেখতে পারতেছেন, ডিশ, আকাশ, পেন ড্রাইভ, এছাড়া প্লে স্টোর থেকে কিছু অ্যাপস নামা নিতে পারতেছেন। সোজা কথা, গুগল টিভিতে যা চলে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে তাই চলে। এটাকে আমরা ঘুরা ফিরা কথা একই, এটার অপারেটিং সিস্টেমটা আলাদা, এটা অপারেটিং সিস্টেমটা আলাদা। ধরেন হচ্ছে আরেকটু যদি বুঝতে সুবিধা করে দিই, এটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার কি বলে BMW, এটা হচ্ছে টয়োটা, দুইটাই প্রাইভেট কার, দুইটার চাকা 4টে, আচ্ছা, দুইটা রাস্তা দিয়ে চলে। এখন পছন্দ আপনার যদি টাকা বেশি হয়, একটু শো অফ করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি গুগল টিভি নিতে পারেন। আর যদি মনে করেন না ভাই আমি দিন শেষে সেই ইউটিউবই দেখি আর ডিশের চ্যানেলটা এগুলোই দেখি, তো আমার অতটা দরকারটা কি, এটা তো তাই দেখা যায়, তাহলে আপনি এটা নিতে পারেন, টাকাও সেভ হইলো। ওকে, কথা এতটুকু। ঠিক আছে, এটা ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ সব চলবে। এটা সাউন্ডও কিন্তু অনেক সুন্দর, এই টিভিটার সাউন্ডও কিন্তু অনেক সুন্দর। আমাদের ভিশন, ভিগো দুইটাই আরএফএল এর প্রোডাক্ট, দুইটার বংশ পরিচয় সেম, একটু আগে দেখাইলাম সবকিছু দলিল সহ, একই টেকনিশিয়ান, একই সার্ভিস, প্রত্যেকটা টাকায় টেকনিশিয়ান রাখা আছে, প্রত্যেকটা সার্ভিসটা পেয়ে যাবেন। এই মডেলটা কিন্তু সব ব্রাঞ্চে পাবেন না,
হাতে গোনা দুই একটা ব্রাঞ্চে পাবেন, কারণ এটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, এটা কোম্পানি সব ব্রাঞ্চে দেয় না, নির্দিষ্ট ব্রাঞ্চ ছাড়া দেয় না, এটা বিদেশে রপ্তানি হয়। ওকে ওকে, এটা প্রাইস চলে যায়, এটা প্রাইস কিন্তু বাড়ছে, এটার আগের স্টক নাই, এটা আগের প্রাইসে হবে না, মাফ করে দিবেন, আমি আগে মাপ চাই নিছি। আচ্ছা, এর আগে স্টক শেষ, এটা ব্যাড লাক হবে। তো এটা নতুন প্রাইস পড়বে হচ্ছে খুচরা মূল্য 34,900, এটা আমরা পাইকারি দিচ্ছি 26,500 টাকা, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 25,900। 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ভার্সন 14, 25,900 যারা শোরুমে এসে নেবেন। ভাই স্টিল নাও আপনার হাতের নাগালেই ভাই, প্রাইস বাড়লে কি হইছে? আপনার আচ্ছা, পাইকারি দোকানে আছে আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু একটা বাড়তি সুবিধা আছে। আচ্ছা, সেটা হচ্ছে কি, আপনার আমাদের কিন্তু অনেক সময় হয় কি, নতুন রিমোট লাগিয়েছি, দুদিন পরে দেখতেছি রিমোটে কাজ করতেছে না, আমরা ভাবতেছি মনে হয় রিমোট সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনি বুঝবেন কেমনে? এটার মধ্যে বুঝা একটা এমন একটা সিস্টেম দিয়ে দিয়েছে, আপনি সেটিংস এ ঢুকে যখন রিমোট অ্যাক্সেস অপশনে ঢুকবেন, আপনি দেখতে পারেন আপনার রিমোটের সমস্যা না রিমোটের ব্যাটারি সমস্যা, রিমোটের ব্যাটারি কি চার্জ আছে না চার্জ নাই, ও আপনাকে শো করবে, মানে পার্সেন্টেজ দেখা দিবে, দেখা দিবে। হ্যাঁ, ওরে ভাই সেই তো। আপনাকে একটু দেখাবো কিনা, ভিডিও বড় হয়ে যাচ্ছে মনে হয়, দরকার নাই, আরেকদিন দেখাবো, আরেকদিন দেখাবো ভিডিও বড় যাচ্ছে। ঠিক আছে, আমরা এবার গুগল টিভিতে চলে আসি। গুগল টিভি, যাদের না ভাই যত কথাই কোন আমার গুগল টিভি লাগবে, আমার বিএমডব্লিউ লাগবে, এই যে আপনার বিএমডব্লিউ মডেল নাম্বার খেয়াল করেন 43 Q10s গুগল টিভি কিউএলইডি, কি কোয়ালিটি। ওকে, ফুল ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল হবে, এটার মধ্যেই ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ সবই চলবে। এই টিভিতে যা চলবে এই টিভিতে তাই চলবে। কোম্পানি কি করছে, এই টিভি একটু কৌশল করছে আর কি, এই টিভিটার থেকে একটা বছর ওয়ারেন্টিটা বাড়া দিয়ে আপনার থেকে 3-4 টাকা বাড়তি নিচ্ছে, এই আর কি। ওকে, এটা হচ্ছে মানে খাস বাংলা যেটা বললাম, তো এমনি বললে আবার চাকরি থাকবো না, কোম্পানি মতো এই কথা বলার অধিকার দিচ্ছে কি, রাইট, ব্যবসার গোমর ফাঁস করে দিতেছে, তোরা রাখা দেবে না বেশি দিন। আচ্ছা যাই হোক, তো এটারও ভার্সন 14, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ সবই চলবে, ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম। এটা খুচরা মূল্য, এটা কিন্তু 1,000 টাকা বাড়ছে, 1000 বাড়ছে, এটাতে 1,000 টাকা বাড়ছে। ও, এটা খুচরা মূল্য হচ্ছে আগে ছিল 39,900, আচ্ছা এখন আর বেশি হয়ে গেছে, আমরা পাইকারি দিচ্ছি, আগের স্টক অল্প কিছু আছে, এটা বেলা একটু সুসংবাদী আছে, অল্প কিছু এখন স্টক আছে, আগের প্রাইসে নিতে পারবেন। এটা যারা শোরুমে এসে নেবেন আগের প্রাইসে নিতে পারবেন 28,500 টাকা, যারা শোরুমে এসে নেবেন 28,500 টাকা, শোরুমে এসে নিলে লিমিটেড স্টক থাকবে, লিমিটেড স্টক মডেলটা। আচ্ছা, এবার আসি 4K তে। 4K আমার ভাই 43 ইঞ্চি লাগবে, গুগল টিভিও লাগবে, 4K ও লাগবে, সবই লাগবে, সব চাই, সব আমার চাই। টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, আমি বিলাসিতা করলে আমি করবো, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি সেটাই। আপনি মডেল নাম্বার খেয়াল করেন ভাই, এটা আপনার জন্য 43 RQ1 Galaxy Pro গুগল টিভি QLED 4K। ওকে, এটা প্যানেল 4 বছর, পার্ট 4 বছর, সব 4 বছর। এটা রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। ওকে, এটা ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। এটা 120 হার্জ রিফ্রেশ রেট, যেটা অন্য কোম্পানিতে হয় 60 হার্জ রিফ্রেশ রেট, আমাদেরটা 120 হার্জ রিফ্রেশ রেট। আর প্রত্যেকটা আমাদের টিভি ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম, MEMC অপশনটা পেয়ে যাবেন আপনি, যেটা খুব কম কোম্পানিতে আপনি MEMC অপশনটা পাবেন। রাইট। আচ্ছা, এবার আসি হচ্ছে এটা আর কি বলা বাকি আছে, RAM 2GB 32GB ওকে, সবকিছু তোমরা বলে ফেলছো, কিছু বাকি নাই। গুগল সার্টিফাইড ডলবি ভিশন 4K QLED 120 হার্জ, ভাই তো বলেই দিয়েছে, বেস্ট একটা প্যানেল এই প্রাইসের মধ্যে। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা, মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, রাইট। কারণ এটা খুব ভাইরাল টিভি। ওকে, এটার প্রাইস আগে ছিল 51,900, আচ্ছা, এখন আর আগের দাম নাই, এখন হচ্ছে 52,900, 1,000 টাকা বাড়ছে। যাই হোক, দাম বাড়লে সমস্যা নাই, আমরা পাইকারি দামে যে অপশনটা দিচ্ছি, আগের কিছু অল্প কিছু স্টক আছে, আমরা আগের প্রাইসে দিচ্ছি। ওকে, আগের স্টক খুব বেশি এটা নাই, আর এটা নতুন স্টকে ঢুকে যাচ্ছে, সো আচ্ছা তাহলে আমি একটা কথা 1,000 টাকা বাড়তি নিতে হবে পরবর্তী ভিডিওতে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পরবর্তী ভিডিও দরকার নেই, আপনারা যখনই আসবেন 2 দিন ভিডিও পাবলিশে 2 দিনের মধ্যে আসেন, এরপরে ফোন দিয়ে আসবেন। হ্যাঁ, এরপর অবশ্যই ফোন দিয়ে আসবে, তাহলে বুঝতে পারবেন প্রাইস যাই স্টক আছে 2 দিনের মতো চালানোর মতো অবস্থা আছে, 2 দিনের বেশি হয়তো দিতে পারবো না, বাকিটা সেলসের উপর ডিপেন্ড করে, বাজারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা পাইকারি দিচ্ছিলাম আগেও, যারা শোরুমে এসে নিতেন 36,500, যারা আইসে নিত, হ্যাঁ, এখনো দিচ্ছি 36,500 টাকা দাম, কিন্তু কোম্পানি 1,000 টাকা ঠিকই বাড়াইছে। বাড়াই দিচ্ছে, আপনি গুগলে সার্চ করে দেখেন, কোম্পানি 1,000 টাকা ঠিকই বাড়াইছে। দেখেন, আমরা কিন্তু দুনিয়ার রীতির উল্টা আছি, বাংলাদেশে রমজান আসলে জিনিসের দাম বাড়ায় দেয় ব্যবসায়ীরা, রাইট। চাল ডাল যা আছে সব গোডাউন স্টক করে রাইখা, ভাই নাই গে, মাল নাই, একদিন পরে বেশি ব্যবস্থা পারবো। আমরা কিন্তু সেটা উল্টে করতেছি, কোম্পানির দাম বাড়াইছে আরো 2 দিন আগে, অথচ আমরা দাম কমানোর জন্য আরো সময় নিচ্ছি 1 দিন 2 দিন করে। এবার আমরা চাচ্ছি যে আমাদের স্টকে যেটা আছে, 1 পিস মাল থাকাকালীন পর্যন্ত আমরা কাস্টমারকে আগের প্রাইসে সুযোগটা করে দিব। এরপরে তার কিছু অত কাস্টমার তো নামটা তো দিবে যে না, ওনাদের কাছে সিস্টেমটা আমার ভালো লাগছে, ভালো আছে, কোম্পানির দাম বাড়াচ্ছে কিন্তু সে আমাকে এখন আগের প্রাইসে সুযোগটা দিচ্ছে। ওকে, ওকে, তো এটার প্রাইস 36,500 টাকা, আগের দাম ছিল, এখনো স্টক থাকাকালীন পর্যন্ত 36,500 নিতে পারবেন। নতুন স্টকটা ঢুকে গেলে 1,000 টাকা বেশি দিয়ে নেবেন, বেশি দেওয়া লাগবে না, 1,000 টাকা বেশি দিয়ে নিতে হবে। ওকে। আর এবার আসে যারা হচ্ছে 50 ইঞ্চি নিতে যাচ্ছেন, এটা 55
50 দাম নিতে চাচ্ছেন যেটা 50, আচ্ছা 50 আছে, আমরা 55 পরে দেখাচ্ছি। এটা হচ্ছে 50 ইঞ্চি, এটা 3000 টাকা দাম বাড়ছে। আচ্ছা 3000 বাড়ছে, এটা 3000 টাকা বাড়ছে ভাই এটা আগের স্টক আছে? এটা আগের স্টক এক দুইটা আছে মনে হয়, তাও আসলে পাইবেন কিনা সেটা শিওর না, এজন্য আর দামটা বললাম না। আচ্ছা এটা কল কোনটা দিয়ে জানেন নিয়েন, হ্যাঁ হ্যাঁ কারণ ওই সময় যদি আবার আগের স্টকটা না পান, পরে কোন ভাই কষ্ট মন করে খারাপ 1000 করবেন। টাকা গাড়ি ভাড়া দিয়ে হ্যাঁ, হ্যাঁ। আমার তো লস হয়ে গেল। আমি চাই না আপনার লস করার জন্য। আপনি যখন লাগবে 50 ইঞ্চিটা ফোন দিয়ে আইসেন, যদি আপনি ভাগ্যবান হন আগের স্টক থাকে আপনি নিতে পারবেন। নিতে পারবেন, ঠিক আর আছে। নতুন স্টকে হইলে কিছু করা থাকবে না। আচ্ছা আগের স্টকের দামটা বলে দিই, যেহেতু মাল দেখাইছে, আগের স্টকের দাম হচ্ছে আপনার 51900। আমরা আগে 51900 করে বিক্রি করতাম পাইকারি, ভাই মাইন্ড এখন 3000 টাকা বাড়ছে। আমরা বাড়তির এখন নিচ্ছি না, যেহেতু আমার আগের দিচ্ছাটা এখনো আছে। সো যারা আসবেন দ্রুত তারা ভাগ্যবান পাইতে পারেন। আগে হাতে গোনা মানে 3-4টা প্রোডাক্ট আছে। হাতে গোনা 3টা হইতে পারে, 4টা নাও হইতে আচ্ছা, পারে, 3টা, 3টা হইতে পারে। ভাই 55 কি অবস্থা? 55 আপনার দাম বাড়ছে 3000 টাকা। 3000 টাকা দাম বাড়ছে, স্টক আছে নাকি ভাই? এটা নাই, এটা আছে, আছে আছে অল্প কিছু আছে। আচ্ছা আচ্ছা, আপনারা একটু আইসেন ভাই, ফোন দিয়েন। আপনারা অ্যাকচুয়ালি যেগুলা কোয়ান্টিটি আছে এর মধ্যে নিতে পারবেন। 55 ইঞ্চি 4K গুগল টিভি কিউএলডি সেম ওটার মতোই আমাদের RQ1 গ্যালাক্সি প্রো নেন, প্যানেল পার 4 বছর, রিমোট বয়স হবে, রিমোট সারা বয়স হবে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 55 43 4K। আমাদের 4K সিরিজ যতগুলো আছে সব একই ফ্যাসিলিটিস, একই অপশন, একই সব। একই সব। আচ্ছা 55 দামটা পড়বে আগের স্টক থাকাকালীন পর্যন্ত 61900। ওকে নতুন স্টকটা ঢুকে গেলে 3000 টাকা বেশি দিয়ে নেবেন, তখন নেবেন 63900। ওকে ঠিক আছে, আর কথা বলবো না ভাইয়া, ভিডিও তো অনেক অলরেডি লং হয়ে গেছে, অনেকগুলো প্রোডাক্টের কথা বলছি। আর যে প্রোডাক্টের কথা বলতে পারি নাই, আপনারা একটু ওভার দ্য ফোন জানা নেবেন ওই প্রোডাক্টগুলো আছে কিনা, বা এটার প্রাইসগুলোর কি অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।